কেন কি হয়েছে? ভাইয়া কি একটা গ্যাস আনছে, এই গ্যাস তো ভালো না, 2 নাম্বার গ্যাস আনছে। আর এই গ্যাসটাতে নীল নীল আগুন বের হয়, এত তাপের জ্বালায় আমার রুটি পুড়া গেছে। মানে এই লোকটারে নিয়ে আর কি কমু, তুই ক, আমার মাথায় খেলে না। এই লোকটারে আর কেমনে বুঝাই, কেমনে কয়, একটা কাজও ঠিকঠাক মতো করতে পারে না। যদি বলি যে এই কাজটা একটু ঠিকঠাক মতো করে, ওইটাতে গিয়ে বেশি সমস্যা করবে। এই লোকটা যাই আনে সেই সমস্ত জিনিসের সমস্যা। মানে তুমি টাকা দিয়ে আনবে, একটু দেখা শুনে ভালো জিনিস আনো না, সে আনতে পারবে না। সে যা কিছু আনবে সবকিছুই ভেজাল, 2 নাম্বার। খারাপ, আমি দেখতেছি। এই কই গেল, এদিকে একটু আসো তো। কি কথা কানে দিতেছে না? তাড়াতাড়ি আসো। কি হইছে? তুমি এটা কি গ্যাস আনছো? গ্যাসের আবার রকম আছে? গ্যাসের রকম কি আছে মানে কি? গ্যাস তো 2 নাম্বার গ্যাস, গ্যাসের তো ডেট শেষ হয়ে গেছে। গ্যাসের কি একটা গ্যাস আনছো, ডেট শেষ হয়ে গেছে, এই জন্য গ্যাসের নীল নীল আগুন বেরোয়। নীল আগুনের জন্য এত তাপ আসে যে তাপের ঠেলায় রুটি পুড়ে দিতেছে। তোমার আসলে সমস্যাটা কি? তোমার সমস্যাটা কি? তুমি একটা কাজ ঠিকঠাক মতো করতে পারো না? মানে তুমি কি বেড়ায় টাকা ছাড়া আনছো? বেড়ায় তোমার কাছ থেকে টাকা নেয় নাই? তাহলে তুমি দেখা শুনে ভালো জিনিস আনবা না, যেটা ডেট আছে সেটা আনবা না? তুমি আসলে কবে বুঝবা বলো তো? তুমি কি নাদান? দিনে দিনে কি ছোট হইতেছো না বড় হইতেছো? রুটিটা কে বানাইতেছে? রুটিটা কে বানাইছে শুনি? তুমি বানাইছো? কে বানাইছে মানে? আমি বানাবো নাকি? জানো না কে বানাইছে? ওরা দেখা বুঝো না কে বানাইছে? যে ও বানাইছে। ওই রুটি বানাতে পারে? ও কি রুটি বানাতে পারে? তুমি রুটি বানাতে দিছো? ওর নিজে থেকে বানাইতেছে, ওর শেখা লাগবে না? শিখতেছে। আমার গ্যাসের সমস্যা হয়ে গেছে এখন না? আচ্ছা ঠিক আছে, গ্যাস খোল, গ্যাসের পাল্টায় নিয়ে আসি। আবু, আমার কি মনে হয় জানো, ভাইরে তুমি টাকা দাও না জিনিস আনতে, সে 2 নাম্বার ফাউল জিনিস আনে আর অর্ধেক টাকা মাইরা দেয়। তুই ঠিকই কইছস, আমার ওইটাই মনে হয়। তুই কি আমার সাথে গেছিলি? তোর ব্যাগ কল বানাইতেছে সবাই। মানে একটা জিনিস তো ভালো আনবে না, আবার বললে তাও খোসা পড়ে যায় না। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা, কেমন আছিস? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? শোন, আমি তো একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য তোরে ফোন দিলাম, বুঝছিস? বলো। তুই তো জানিসই যে তোর ভাইয়ের বউ চলে গেছে। হ্যাঁ সেটা তো জানি। এখন ও তো সারাদিন বাইরে বাইরে ঘুরে, কি করে না করে, নষ্ট হয়ে যাবে না কি হবে সেই বিষয়ে তো আমি চিন্তা করতে করতে শেষ হয়ে যেতেছি। রাত্রেও ঠিক মতো বাসায় ফিরতেছে না। তো আমি ভাবতেছি কি ওরা আবার বিয়ে দিব, আর এই দায়িত্বটা আমি জামাইরে দিতে চাই। দেখে শুনে ভালো একটা পরিবারের মেয়ে যদি আনতে পারে, তাই আমি চাচ্ছি দায়িত্বটা জামাইয়ের কাছে দিতে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি ওর সাথে কথা বলি, বলে তারপর তোমাকে জানাবো। আচ্ছা তাইলে আমার জানাইস। আচ্ছা ঠিক আছে। এই নাও, তোমার জন্য মজা করে তোমার শালি সেমাই রান্না করছে। তাই নাকি? একজনে হাতে সিমাইয়ের বাটি আর একজনে হাতে গ্লাস, মতলবটা কি বলো তো? তোমার জন্য ভালোবাসে একটু সেমাই রান্না করতে পারে না? এটা আবার খাতিরের কিছু হইলো? সিমাই তো অনেক মজা হয়েছে মাশাআল্লাহ, কিন্তু তোমাদের চোখ দেখলে বোঝা যাচ্ছে কিছু একটা বলবা। আরে না, কি বলবো, তুমি না সেমাই খাইতে অনেক পছন্দ করো, তাই আর কি আমি রান্না করতে চাইলাম। তারপরে ও বলতেছে যে দাও আমি মজা করে রান্না করি ভাইয়ার জন্য। আরে পয়েন্টে আসো, সরাসরি বলো কি বলতে আসছো বলো। হয়েছে কি, ওই যে আমার ভাই। আবার তোমার ভাই? আচ্ছা তোমার লজ্জা লাগে না যে কিছুদিন আগে আমার এত অপমান করলো, তুমি তার সাপোর্ট নিয়ে আমার কাছে আসছো আবার? আর তুমি রাগ করো না, আগে শোনো আমার কথাটা। কি হয়েছে বলো। মানে তুমি তো জানো না যে আমার ভাইয়ের বউ তো চলে গেছে। তা যাবে না কি করবে বলো তো? তোমার ভাই তো অকারমার ঢেকি, একটা টোটো কোম্পানির ম্যানেজার, তার কাছে কি এত সুন্দর মেয়ে থাকে? আমি তো আগেই জানতাম যে এই সংসার হবে না, এই মেয়ে থাকবে না কখনো। হইছে এমন কইরা বইলো না, আর বউ তো চলে গেছে অনেকদিন হইলো। এখন ওর তো একটা বিয়ে শাদী করানো দরকার, নাইলে সারাদিন মন খারাপ কইরা ঘুরে, সারাদিন কই কই থাকে। তাই আম্মু বলতেছিল কি সেই দায়িত্বটা তোমারে নিতে। তোমাদের পরিকল্পনা কিন্তু অনেক সুন্দর। আমি সুন্দর একটা ভালো পরিবারের একটা মেয়ে এনে দিই, এরপর তোমার ভাইয়ের সঙ্গে সংসার করুক, তারপর কিছুদিন পর আবার ভেঙে যাক, তারপর ওই মেয়ের বাড়ি থেকে আমাকে কোমরে দড়ি বাইন্ধে আবার জেলখানায় পাঠাই দিক। তোমরা তো এটাই চাইতেছো তাই না? কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? শোনো, তোমার ভাইয়ের আগে পিছে আমি কোথাও নেই, আর তোমরা যদি তোমার ভাইয়ের বিয়ে দাও তো তোমরা দাও, তোমরা মেয়ে খুঁজে বের করো, এইটা নিয়ে আমাকে প্যারা দিবা না, বুঝো নাই? আর আমি গ্যারান্টি দিচ্ছি তোমার ভাইয়ের বিয়ে হবে না, আর যদি হয়ও 3-4 মাসের বেশি টিকবে না। শোনো, এরকম উল্টাপাল্টা কথা বলবা না, ঠিক আছে? তোমার একটা কথা বলছি, তুমি যদি পারো তাইলে বলবা যে হ্যাঁ দিব, না পারলে বলবা যে না আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। তাই বলে উল্টাপাল্টা কথা বলবা না, ঠিক আছে? আর তোমার আমি চ্যালেঞ্জ করে বলতেছি, আগামী 2 মাসের মধ্যে আমার ভাইয়ের বিয়ে আমি দিব, বুঝছো না? তা দাও, বিয়ে দাও,
2 মাসের মধ্যে কেন, তুমি 1 সপ্তাহের মধ্যে তোমার ভাইরে বিয়ে দাও, আর আমিও দেখবো তোমরা কোথায় ভালো মেয়ে পাও। কি খুব তো বলছিলা আমার ভাইয়ের নাকি কোনোদিন বিয়েই হবে না, আমার ভাইয়ের জন্য নাকি মাইয়া খুঁজে পাবো না। বলছিলাম না 2 মাসের মধ্যে ভাইয়ের বিয়ে দিব, 2 মাস লাগেই নাই। এই যে আগামী সপ্তাহে মাইয়া দেখতে যাব। যাইও না। কেন, তোমার হিংসা হইতেছে? হ্যাঁ, তোমার ভাই যে মেয়ের সাথে কথা বলে সেটা আমি মেয়ের সাথে তোমার ভাইয়ের সাথে কথা বলি। আর শোনো, গত সপ্তাহে তোমার অ্যাকাউন্টে যে 10,000 টাকা আসলো ওইটা তোমার ভাই পাঠাইছে, আর আমি তো পুরো 1 মাস ধরে মোবাইল রিচার্জ করতেছি তোমার ভাইয়ের টাকায়। কি বিশ্বাস হইতেছে না? দাঁড়াও তোমাকে দেখাইতেছি। হ্যালো বাবু, আমাকে 2,000 টাকা দাও না প্লিজ। এই শোনো, 2,000 কেন নিতেছো যখন 5,000 নাও। শোনো, 5,000 টাকাই দাও। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে তেল ছাড়া পানি দিয়ে রান্না করা যায়। আর সেই পানি দিয়ে রান্না করা খাবারও যে এত মজা হয় এটা আসলে না খেলে কখনোই বিশ্বাস করা যাবে না। তো আমি আজকে রান্না করব হচ্ছে চিকেন ফ্রাই, আর একদমই তেল ছাড়া। তো যথারীতি আমি চিকেন ফ্রাই করার জন্য চিকেনটাকে সুন্দর করে কেটে দেন হচ্ছে সমস্ত মশলা টশলা দিয়ে আমি সুন্দর করে মেরিনেট করে নিয়েছি। আর তারপর আমি পরে নিলাম TQIU এর কুকিং অ্যাপ্রন। আর তেল ছাড়া পানি দিয়ে রান্না করার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে এই সুন্দর TQIU এর এয়ার ফ্রায়ারটা। আর এই এয়ার ফ্রায়ারে রান্না করা খুবই সহজ। জাস্ট আপনাকে মাংসটা মেরিনেট করে দেন হচ্ছে এয়ার ফ্রায়ারে দিয়ে দিতে হবে, আর তারপর টাইমটা সেট করে দিতে হবে। তারপর দেখবেন অটোমেটিক রান্না হয়ে গেছে। আমি এখানে চিকেন ফ্রাই করার জন্য 150 ডিগ্রিতে 20 মিনিট দিয়েছিলাম এবং পরে আবার 10 মিনিট দিয়েছিলাম। আর এই এয়ার ফ্রায়ারে রান্না করা যেমন সহজ, রান্না করা খাবার কিন্তু তেমনই মজা। আর TQIU এর এই এয়ার ফ্রায়ারে কিন্তু আপনারা সব ধরনের রান্নাই করতে পারবেন, মানে ফ্রাই করতে পারবেন, কেক বানাতে পারবেন, পিৎজা বানাতে পারবেন, মোটামুটি সব ধরনের খাবারই এখানে রান্না করা যায়। আপনারা চাইলে ডিসপ্লেতে যে অটোমেটিক রেসিপির মুড দেওয়া আছে সেটাতেও সিলেক্ট করতে পারেন এবং চাইলে ম্যানুয়ালিও সিলেক্ট করতে পারেন। আর মজার বিষয় কি, ভিতরে যে রান্না হচ্ছে এটা কিন্তু আপনার বাইরে থেকে সুন্দর মতো দেখতে পাবেন যে আপনার রান্নাটা ঠিক কতটুকু হয়েছে। তাই যারা সুন্দর এই TQIU এর এয়ার ফ্রায়ারটা নিতে চান তারা কিন্তু TQIU ওয়েবসাইট কিংবা TQIU এর ফেসবুক পেজ থেকেও নিতে পারেন। আমি আমাদের সম্পর্ককে সম্মান রেখে আমার ফ্রেন্ডদের সাথে আমি দেখা করার অনুমতি প্রার্থনা করছি আপনার কাছে। কোন সব ফ্রেন্ড? সেই সব ফ্রেন্ড যেসব ফ্রেন্ড আপনাকে উল্টাপাল্টা জিনিস খাওয়ায় বাসায় পাঠায়, নাকি সেই সব ফ্রেন্ড যারা আপনাকে কিভাবে বউর সাথে খারাপ ব্যবহার করতে হবে, কিভাবে বউকে দমায় রাখতে হবে সেই সব শিখায়? অবজেকশন মাই বিউটিফুল লেডি, আপনি হয়তো ভুলে গেছেন আপনি আসার পরে আমি ওইসব বন্ধুদেরকে বাদ দিয়ে দিয়েছি, আর এখন যারা আছে তারা অনেক ভালো। তাহলে তো নিশ্চয়ই ওইসব বন্ধুদের বাদ দিতে আপনার অনেক কষ্ট হয়েছে। না, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমার কোনো কষ্ট হয়নি, বরং আপনি আসাতে আমার জীবন ধন্য হয়েছে। আমি এর সাথে আপনার জীবন ধন্য হয়েছে? হ্যাঁ। তাহলে তো নিশ্চয়ই আমার সাথে থাকতে আপনার ভালোই লাগে। অবশ্যই। আমার সাথে সময় কাটাতেও নিশ্চয়ই আপনার ভালোই লাগে। হ্যাঁ। তাহলে তো নিশ্চয়ই আমার সাথে আপনি সুখেই আছেন। অবশ্যই। তাহলে আপনার কোনটা পছন্দ, সুখ নাকি কষ্ট? অবশ্যই সুখ। পয়েন্ট টু বি নোটেড মাই হাজবেন্ড। যদি আমার সাথে থাকতে আপনার ভালোই লাগে, যদি আমার সাথে আপনি সুখেই থাকেন, যদি আমার সাথে সময় কাটাতে আপনার ভালোই লাগে, তাহলে আপনি অযথা কষ্ট করতে কেন বাইরে যাবেন? বাইরে কি যাবেন? শিট। আচ্ছা তুমি কেমন মানুষ বলো তো? তোমার কি একটু লজ্জা শরম নাই? হ্যাঁ, এত কিপটামি করে কি লাভ তোমার? এই যে আমার বোনটা আইসে আজকে কয়েকদিন হয়ে গেল, তুমি যে ঠিকঠাক মতো বাজার করতেছো না, কাজটা কি ঠিক করতেছো? মানে এত কিপটামি করে কি হবে তোমার? এত টাকা দিয়ে কি করবা তুমি? কে ফোন দিছে? আম্মু। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? তো আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা মা, তোরে যে কারণে ফোন করলাম, তোর ভাই তো একটা অঘটন ঘটাই ফেলছে। যেহেতু একটা মাইয়ারে পলায় নিয়ে আসছে, এখন তো আর কিছু করার নাই। এখন সমাজে তো আর মুখ দেখাইতে পারতেছি না, তাই ভাবতেছি যে একটা ছোটখাটো করে বিয়ের অনুষ্ঠান করে ফেলি, যাতে আত্মীয় স্বজনদেরও দাওয়াত দিতে পারি, আর সবাই বউ দেখা গেল, আর সমাজে একটা মান সম্মান রক্ষা হইলো। কি বলিস? করো, তাহলে তো খুবই ভালো হয়। তাহলে ভাইয়ের বিয়ের অনুষ্ঠানও হয়ে গেল, আর আত্মীয় স্বজন কেউ কিছু বলতেও পারবে না। আবার একটা খরচ, না খরচ করা যাবে না, কিছু একটা করতে হবে।
তা আমি চিন্তা করছি যে আগামী মাসের 10 তারিখে এই অনুষ্ঠানটা করে ফেলবো, তা তুই আর জামাই 5-7 দিন আগে আইসা পড়িস। আচ্ছা ঠিক আছে। এটা কোনো কথা হইলো? 10,000 টাকা কারেন্ট বিল আসছে, এরকম ধরে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে, তা চলবো কিভাবে? চলাই তো মুশকিল হয়ে যাইবো। এমনিতে হাত টানাটানি চলতেছে, সংসার যে কিভাবে চালাবো বুঝতে পারতাছি না। আচ্ছা বাদ দাও, আম্মু কি কয়? কি আর বলবে, বলতেছে এই যে আমার ভাই যে একটা বিয়ে করে নিয়ে আসলো কাউরে না জানাইয়া, মাইয়া পলায়া নিয়ে আসলো, আর আত্মীয় স্বজনের কাছে তার মুখ দেখানো যাইতেছে না, তাই আম্মু চিন্তা করছে যে একটা ভালো দিন দেখা ওদের একটা অনুষ্ঠান করবে বিয়ের। তাই নাকি? সে তো ভালো কথা। বলছে যে আগামী মাসের 10 তারিখের দিকেই করবে, তাই তোমারে আর আমারে 5-7 দিন আগেই যাইতে বলছে। কিন্তু তোমার তো হাতের অবস্থা ভালো না, কোনো টাকা পয়সা নাই, কি করবা? আচ্ছা থাক, তোমারে আমার কোনো জামা কাপড় কিনে দেওয়া লাগবে না, কোনো শপিং করে দেওয়া লাগবে না। আমার যে পুরাতন শাড়ি জামা আছে ওগুলাই আমি পরবো। ঠিক আছে। মনে করছিলে যে আমি তোমার এই কথাটা বলবো না, যে আমার কিছু কিনা দেওয়া লাগবে না, তোমার টাকা বেচা যাবে, তোমার টাকা বাঁচাই দিব না? মনে মনে খুব খুশি হয়েছে যখনই বলছি যে আমি আমার পুরাতন শাড়ি আর পুরাতন জামা পরে যাব। এই আমার একটা মাত্র ভাই তার বিয়ের অনুষ্ঠান করতেছে, আমি কেন তার বড় বোন হয়ে কেন আমি পুরাতন শাড়ি আর পুরাতন জামা পরে যাব? এটা কইলে আমার মনে মনে খুশি হয়ে গেল, একটু লজ্জা লাগে না তোমার? এত কিপটামি করো কেন? কিপটামি তোমার ছুটাই দিব একদম। নগদে 50,000 টাকা ফেলো, আমি আর আমার বোন শপিং করতে যাব, তাড়াতাড়ি দাও। দেখ আপু, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বেঁকা কর, বেঁকা কর। তুই ঠিকই কইছস, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কেমনে বেকাইতে হয় এটাও আমি খুব ভালো কইরা জানি। আমার সাথে বিটলামি কইরা কোনো লাভ হইব না। আমি তোমাকে 50,000 টাকা না, আমি তোমাকে 60,000 টাকা দিব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? এই চুনের বাড়ি পাঠাও, ওরা বাড়ি পাঠাই দাও। তা তো হবে না, আমি যেদিন যাব ও সেদিন যাবে, আমাদের সাথে যাবে, আর আমার শপিং এর টাকা তো দিবা দিবা, সেই সাথে ওর শপিং এর টাকাও তুমিই দিবা। একটা মাত্র দুলা ভাই, এত কিপটামি করলে তো হবে না। আসছে, তাড়াতাড়ি দাও। দিতেছি। এই চল রেডি হো। চুনা লাগাই দিল 60,000। এই নাও তোমার সেমাই। সেমাই দিলা ঠিক আছে, তা তোমার মন বাজার কে? কিছু না, খাও আগে, খাইলেই বুঝবা। আহা কি হয়েছে বলবো তো? ওই যে কি, আমি না সেমাই রান্না করতে গিয়া ভুলে চিনির বদলে লবণ দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ভুল তো হইতেই পারে তাই না? তাই বলে মন বাজার করে থাকা লাগবে? এটা কোনো ব্যাপার না। আসলেই আমি ওরা ভাবলাম যে সেমাইতে ভুলে চিনির বদলে লবণ দিয়ে দিছি, সেমাইটা নষ্ট করে দিছি, সেই জন্য তুমি মনে হয় আমারে বকা দিবা। আরে তুমি তোমার জীবনটাই নষ্ট করে দিছো, তাই তোমাকে কিছু বলি নাই। আর সীমাই আর এমন কি? बच गया साला